الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مانع الزكاة يوم القيامة في النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র মাহে রমজানে দুনিয়ার সমস্ত কাজ আল্লাহ পাক ফারিক করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলের সমস্বরে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে পবিত্র মাহে রমজানের 13 তারিখ আজকে পবিত্র মাহে রমজানের 13 তারিখ আজকের যে জুমা এই জুমা দ্বিতীয় জুমা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত সুস্থ শরীরে বিগত রোজাগুলো আমরা সঠিকভাবে পালন করতে পেরেছি। এতে করে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে মাহে রমজান দান করেছেন। এই মাহে রমজান দান করাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। কেননা অন্যান্য উম্মতেরা এই রমজান মাস তারা পায়নি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস শুধু উম্মতে মুহাম্মাদীকেই দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নকল করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতিয়াত উম্মতি খামসাতুন খিসালিন, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতকে, বিশেষ করে আমার উম্মতকে 5টি জিনিস দান করা হয়েছে। যে পূর্ববর্তী যে সমস্ত উম্মতেরা ছিল তাদেরকে এই 5টি জিনিস দান করা হয়নি। ফি রমাদান লাম তুতিহা উম্মাতুন ক্বাবলা কুলুকি ফাহু। হযরত আবু হুরায়রা বলেন যে বিশ্বনবী বলেছেন যে 5টি জিনিস এই উম্মতকে দান করা হয়েছে, পরবর্তী যে উম্মতকে দান করা হয়নি তার মধ্যে থেকে একটি জিনিস হলো as-sa'imu at-tayyibu 'inda Allahi min ar-rihil misk, যে রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট বেশবারের চাইতেও অত্যন্ত অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এই জিনিসটি অন্য উম্মতকে দেওয়া হয়, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকেই এই বিশেষ একটি গুণ দান করা হয়েছে। এরপরে বিশ্বনবী বলেন, ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালায়েকা হাত্তা ইয়াফতিরু। আরেকটি বিশেষ গুণ দেওয়া হয়েছে যে উম্মতে মুহাম্মাদী যতক্ষণ পর্যন্ত ইফতার না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতা এই আদম সন্তানের জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, এটা কম কথা নয়। আমরা তো আমাদের নিজের জন্যই দোয়া করতে পারি না, আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে পারি না, কিন্তু আল্লাহ পাক বলেন, বিশ্বনবী বলেছেন যে ফেরেশতারা এই উম্মতে মুহাম্মাদী যারা রোজাদার তাদের জন্য ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত দোয়া করতেই থাকে। ওয়াইজিদুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু ইয়াউমিন জান্নাতুন। আরেকটি বিশেষ মর্যাদা হলো উম্মতে মুহাম্মাদীর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিনের জন্য, শুধু একদিন নয়, এই রমজান মাস 30টি দিনে আল্লাহ তাআলা প্রত্যেক দিন জান্নাতকে নতুনভাবে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। এটা কার জন্য? উম্মতে মুহাম্মাদীর জন্য। শুধু আপনার আমার মধ্যস্থল একটি বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো মৃত্যু। বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে রমজান মাসে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই বিশেষ মর্যাদা অন্য কোনো উম্মতকে আল্লাহ পাক দেয়নি। ইউশাকু ইবাদিয়াস সালিহুন আইয়াকু আনহুমুল মুআওনাতু ওয়াল আযাব। বান্দা যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, সে যে কোনো কষ্টের মধ্যেই থাকুক না কেন, আল্লাহ পাক বলেন ওয়াসিরু ইলাইকা, শেষ পর্যন্ত বান্দা আল্লাহর নিকট ফিরে যায়। যেমন আমরা দুনিয়াতে জীবিত আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে
প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এর হাত থেকে পলায়ন করার কোনো রাস্তা নেই। কেউ বাঁচতে পারবে? তো আল্লাহ পাক কোন আয়াতে বলেছেন যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যেই দিন তোমাদের মিজানের পাল্লা কায়েম করা হবে, সেই দিন তোমরা দুনিয়াতে কি অর্জন করেছো, কতটুকু নেকি হাসিল করেছো, সব কিছু তোমাদেরকে মিজানের পাল্লায় ওজন করে করে হিসাব নিকাশ করে দেওয়া হবে। একটু কমও দেওয়া হবে না, একটু বেশিও দেওয়া হবে না। দুনিয়াতে যা কিছু তুমি কামাই করেছো অনুরূপ তোমাকেই দেওয়া হবে। তো বান্দা দুনিয়াতে যতই ব্যস্ত থাক, কাজকর্ম করুক না কেন, বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলেন সর্বশেষ আমি আল্লাহর নিকট ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এই হাদিসের মধ্যে আরেকটি কথা বলেছেন যে ওয়াইসাব্বিতু ফীহি মারাদাতুশ শায়াতিন ফালা ইয়াখলুসু ফীহি ইল্লা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফী গায়রিহি ويذكرون لهم في آخر ليلة قيل يا رسول الله ليلة القدر قال لا ولا لكل عمل إنما يوفي أجره। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানকে তো এই মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তারপরে আরেকটি বিশেষ মর্যাদা হলো এই প্রতিদিন এবং রাতের যে আমল বান্দা করে থাকে এটা প্রতিদিন তার আমল নামে জমা করা হয়। কুল্লু লাইলাতিন, আর প্রত্যেক দিনের এবং রাতের যে ইবাদত বান্দা করবে এটা সবের কদরের ইবাদতের সমতুল্য আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দান করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা এই উম্মতে মুহাম্মাদের জন্য একটি বিশেষ মর্যাদা আল্লাহ পাক রমজান মাসে দান করেছেন। বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন যে ইয়াযকুরুল্লাহ ইলা তানাফুসিকুম ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রত্যেকটা মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা প্রতিযোগিতা করো, প্রতিদিনের জন্য তোমরা তোমাদের নিজের আমলের বিষয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো আমলের বিষয় নিয়ে। তোমাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে বিশেষ করে বান্দাদের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। وَإِنَّ لِكُلِّ مُسْلِمٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে বান্দা যে দোয়া করে এদের দোয়া পুরো সময়ের জন্য ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। রমজান মাসে বেশি বেশি প্রয়োজন। হাদিসের মধ্যে আসছে যে রমজান মাস যখন আসবে তখন তোমরা এই দোয়াগুলো বেশি বেশি করবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ পাকের নিকট বেশি বেশি ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য আরেকটি বিশেষ মর্যাদা ক্ষমার ঘোষণা করেছেন যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউসাল আ'লা ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া গাদাবিকা ওয়ান নার। আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বান্দা যেন মুক্তি চায় আর জান্নাতের জন্য আল্লাহ তাআলার নিকট যেন দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে বান্দা যে দোয়া করবে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি রমজান মাসে আল্লাহর নিকট দোয়া করতে হবে। রমজান মাসে আরেকটি সবচাইতে বড় ফজিলত হলো যে রমজান মাসে বান্দা বেশি বেশি দান সদকা করবে, সম্পদের যাকাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঘোষণা করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা ইয়াওমা ইউজমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম
وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যারা স্বর্ণ চাঁদি জমা করে রেখেছে নিজেদের জন্য, আল্লাহ তাআলার পথে খরচ করে না, আল্লাহর রাস্তায় খরচ করার ভয়ে তারা এই স্বর্ণ চাঁদিকে জমা করে রেখেছেন। আল্লাহ পাক বলেন যে এই স্বর্ণ চাঁদি জমা করে রাখার দরুন কাল কিয়ামতের ময়দানে এই স্বর্ণ চাঁদি সম্পদ তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কেমন বিপদের কারণ? আল্লাহ পাক বলেন যে এই সম্পদকে একত্রিত করে আগুন লাগাই দেওয়া হবে। আগুন লাগাই দিয়ে এই আগুন থেকে আপনার গালের মধ্যে সেক দেওয়া হবে, আপনার পাঁজরে সেক দেওয়া হবে, পিঠে কপালে সেক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সম্পদ বলবে যে আমি সেই সম্পদ যেটা আজকে তোমার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছি, আমি সেই সম্পদ। তোমার সাথে যে আচরণ করা হইতেছে, যে ব্যবহার করা হইতেছে, সে আমি সম্পদই আজকে তোমার সঙ্গে এই অবাধ আচরণ করা হইতেছে। তুমি আমাকে অত্যন্ত সুন্দর করে জমা করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করবে না, এজন্য আমি আজকে তোমার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় হাদিস নিয়ে আসছেন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مانع الزكاة يوم القيامة مانع الزكاة يوم القيامة في النار। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কোন সাহাবায়ে কেরাম যাকাত দেওয়ার কথা অস্বীকার করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্পহীন কণ্ঠে ভাষণ দিয়েছিলেন এবং বলেছিলেন, বিশ্বনবী দুনিয়াতে জীবিত নাই বলে কি হয়েছে, আমি আবু বকর বিশ্বনবীর দায়িত্ব নিয়েছি। তোমরা কেউ যদি একটি বকরির যদি যাকাত দেওয়া অস্বীকার করো, আমি আল্লাহর রাস্তায় তার সাথে জিহাদের ঘোষণা দিয়ে দিব। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে কঠোর অবলম্বন করেছিলেন যে একটি বকরির বাচ্চারও যাকাত কেউ যদি অস্বীকার করে তার বিরুদ্ধে জিহাদ হবে। আর আজকে আমরা আমাদের সম্পদ জমা করে রাখতেছি, এই সম্পদ আমাদের জন্য বিপদের কারণ হবে। সম্পদ জমা করে রেখে কোনো লাভ হবে না। অন্য এক হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন লা ইউআদ্দি যাকাত, তোমাদের মধ্য থেকে কোনো মানুষ যদি যাকাত আদায় না করে, মালুহু তার সম্পদের, ইল্লা শুজাআন ইয়াউমাল কিয়ামা শুজাআন মিন নার, টাপওয়ালা সাপ ওই সম্পদের ধরন অবলম্বন করবে, ফায়াকুনু বিহা জাবাহাতুহু ওয়া জুনুবুহু। বিশ্বনবী বলেন যে এই সাপ তার কপালের মধ্যে ঠুকুর দিবে, জুনুবুহু তার পার্শ্বদেশ বগলের নিচে ঠুকুর দিবে, এইভাবে তার সাথে কিয়ামতের হিসাব নিকাশের আগ পর্যন্ত এই ব্যবহার করতেই থাকবে। আর সম্পদের যাকাত না দেওয়া কত বড় একটি ভয়াবহ গুনাহ, যে এক একটা সাপ আপনাকে আমাকে কাল কিয়ামতের আগ পর্যন্ত দংশন করতেই থাকবে। এজন্য সম্পদের যাকাত আমাদেরকে দিতে হবে। যেহেতু রমজান মাস, অধিকাংশ মানুষ তার যাকাতের টাকা বিশেষ করে রমজান মাসে বন্টন করে থাকে। এজন্য হাদিসের মধ্যে আসছে রমজান মাসে বেশি বেশি দান সদকা করো। দান সদকা করলে কি হবে, যে অন্য মাসে দান সদকা করলে যেহেতু একটি টাকা দান করলে 1 টাকায়, তাই 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। রমজান মাসে তোমাদেরকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে আমাদেরকে
বেশি বেশি দান করতে হবে। অন্য এক হাদিসে আসছে, বিশ্বনবী বলেন, মিকদারু 50 আলফ সানাতিন হাত্তা ইয়াকযা বাইনান নাস। যারা যাকাত দিবে না, ধন সম্পদকে নিজের মধ্যে আটকায় রাখবে, তাকে 50,000 বছর পর্যন্ত দংশন করতেই থাকবে। 1-2 বছর, দুনিয়ার 1-2 বছর নয়, দুনিয়ার একদিন আখিরাতের 1 বছরের সমতুল্য। দুনিয়ার 1 বছর আখিরাতের ডবল বছরের সমতুল্য হবে। এজন্য আমরা এই কথাগুলো ভালো করে শুনি যে আজকে যারা আমরা নিজেদের সম্পদ জমা করে রাখতেছি, যাকাত দিতে আমরা কি করি? অস্বীকার করি। আমরা ভাবি যে যাকাত আসে নাই, আমরা ঋণগ্রস্তের মধ্যে আছি, নিজেকে ঋণগ্রস্তের মধ্যে ফেলাই দেয়, যাকাত আসে না। এই সম্পদ জমা করে রাখলে আপনার আমার জন্য অত্যন্ত বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আমরা আমাদের সম্পদের যাকাত সঠিক টাইমে দিয়ে দেব। যাকাতের অর্থ হলো যে সম্পদকে কি করা? পরিষ্কার করা। সম্পদের যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো কি করা? পরিষ্কার করা। আপনি যদি এই ময়লাকে পরিষ্কার না করে এই ময়লা খেয়ে ফেলেন, তাহলে আপনার পেটের মধ্যে গেলে বদ হজম হবে। দুনিয়াতে খাবারের সাথে যদি আমরা কোনো ময়লাযুক্ত খাবার খেয়ে ফেলি, পেট আমাদের ট্রাবল হয়ে যায়, গোলমাল করে, কি বলেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, যদিও দুনিয়াতে আমাদের কোনো অসুবিধা হইতেছে না, যাকাতের টাকা আমরা খেয়ে ফেলতেছি আমাদের নিজের সম্পদ থেকে, কাল কিয়ামতের ময়দানে আমাদের পেট থেকে বদ হজম শুরু হয়ে যাবে। বললাম তো জি, 50,000 বছর পর্যন্ত সাপ আপনাকে দংশন করতেই থাকবে, ঠোকর মারতেই থাকবে। এটি 1-2 দিনের কথা নয়। এজন্য আমরা আমাদের সম্পদকে কোনো সময়ের জন্য কি করবো না? জমা করে রাখবো না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক থেকে তোমরা কি করো? খরচ করো। আল্লাহ পাক খরচ করতে নিষেধ করেনি, বরঞ্চ জমা করে রাখতে নিষেধ করেছে, যে তোমরা তোমাদের সম্পদকে খরচ করো। আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা খাও এবং তোমাদের আল্লাহর রাস্তায় এর থেকে কিছু ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দান সদকা, এই দান সদকা করার কারণে আল্লাহ পাকের রাগ দূর হয়ে যাবে। বান্দা যখন দান সদকা করে তখন আল্লাহ পাকের রাগ দূর হয়ে যায়। ওই সমাজ থেকে, ওই এলাকা থেকে যত প্রকারের বালা মুসিবত আছে, বালা মুসিবতগুলো দূর হয়ে যায়। তুৎফিউ গদাবার রব্বি, যে দান সদকার কারণে আল্লাহ পাকের গুসা একেবারে কি হয়ে যায়? কমিয়ে যায়, দূর হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে তার রহমত এবং বরকত নাযিল করেন। এজন্য আমরা রমজান মাসে বেশি বেশি করে দান করব। 1 টাকার বিনিময়ে অন্য মাসে যেমন 10 টাকার সওয়াব পাওয়া যায়, রমজান মাসে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে অন্য মাসে 70 টাকা সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করবে। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন। জুমার দিনের একটি বিশেষ হাদিস আপনাদেরকে বলবো। আপনারা অনেকেই এই হাদিসের উপর গাফেল, এই হাদিস থেকে আপনারা অনেকেই ঘুরে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ওয়াসালা ইয়াউমাল জুমআতি ওয়া আমতাসালা ওয়া বাক্কারা ওয়া আবতাকারা। যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করলো, গোসল করার পরে সুন্দর কাপড় পরিধান করলো, মানে ভালো কাপড় পরিধান করলো এবং পায়ে হেঁটে মসজিদে আসলো, ওয়ালাম ইয়ারাক্কাব ওয়া দানা মিনাল ইমামি ফাস্তামিআ, এবং ইমামের সামনে এসে বসে ইমামের খুতবাকে শ্রবণ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কি ঘোষণা দিয়েছেন বলেন? দেখেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালিন সানাতিন, যে প্রত্যেকটা ব্যক্তি যারা ইমামের সামনে খুতবা শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 1 বছরের আমল করার সওয়াব দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ।
আমরা তো এক বছরের আমলনামায় সওয়াব নেওয়ার থেকে দূরে থাকি, এজন্য পরে আসি যে পরে গেলে আমরা ফজিলত বেশি হবে। আমরা হাদিসের অর্থটাকে একেবারে পরিবর্তন করে দূরে নিয়ে গেছি। কেমন দূরে? আমরা মনে করি যত পরে মসজিদে যাব তত আমাদের আমলনামায় সওয়াব বেশি হবে। আর ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে দৌড় দেওয়া যায় তত বেশি সওয়াব হবে। কি বলেন? তাই নয়? বিষয়টা তো এমনই। যার কারণে তো সালাম ফিরাতেই দেরি, সুন্নতের আর কি নাই, দরকার নাই। আমরা মসজিদে আসি কিসের জন্য বলেন? মসজিদে আমরা কিসের জন্য আসি? সওয়াবের আশায় আসি না? তা আমরা সওয়াবের আশায় মসজিদে ঢুকলাম, একেবারে ইমাম সাহেব সালাম ফিরার সঙ্গে সঙ্গে বাকি গুনাহ কামাই করে নিয়ে চলে যাইতেছি। এটা কি আমাদের জন্য ঠিক হচ্ছে? রমজান মাস তবু আমরা ইবাদত করতে চাই না। অন্য মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ পাক একটি নফলেরই সওয়াব দান করবে, আর এই রমজান মাসে একটি নফল যদি আপনি আদায় করেন তাহলে অন্য মাসে 70টা নফল ইবাদত করার সমান আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দান করবে। তাহলে আমরা কেন এই সওয়াব থেকে দূরে থাকি বলেন? আমরা অত্যন্ত গাফেল, আমরা অত্যন্ত অবসরা, যার কারণে জুমার দিন আমরা আগেভাগে আমরা নিজেকে তৈরি করে নিতে পারি না। আমরা সবার শেষে মসজিদে আসি এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যাই। এটা হলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমরা আমল করার চেষ্টা করব যে আমরা যদি অতি তাড়াতাড়ি জুমার নামাজের জন্য মসজিদে এসে হাজির হয়ে যায় আজানের আগে, ইমামের সামনে যদি বসি তো আল্লাহ পাক আমাদেরকে এক বছরের ইবাদত করার সওয়াব আমলনামায় দান করবে। এটা একটি কথা নয় যে না একদিনের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেছেন পুরো এক বছর। এমনকি রাসূল বলেছেন যে আল জুমাআতু বাইনাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয় যদি কবিরা গুনাহ না করে। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যদি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পুরো কবিরা গুনাহ না করে এবং নিয়মিত এক জুমা থেকে আরেক জুমায় এসে যদি উপস্থিত হয়, আল্লাহ রাসূল বলেছেন যে ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আর যারা একাধারে 1, 2, 3টি জুমা উপস্থিত হবে না, আল্লাহ রাসূল বলেছেন যে তার মুমিনের দপ্তর থেকে নাম কাটা যায়। আমাদের মাঝে অনেকে এমন আছি আমরা 1, 2, 3 জুমার নামাজ কাজা করে দিই। এখন বলবেন যে হুজুর জুমার নামাজ কি শুধু ফরজ? ভাইরে দেখেন, আমরা মুসলমান, আমরা যদি নামাজ আদায় করতে না পারি, আমরা যদি এটাকে অস্বীকার না করি, তবু আমরা কাফের হব না। আমাদের মুসলমানই তো ঠিক থাকবে, আমাদের উপর জানাজার নামাজ হবে। আর যদি আমরা নামাজ আদায় করতে পারি না, ঠিক আছে, যদি বলি নামাজই পড়বো না, নামাজ কিসের, তাহলে আপনার ঈমান চলে যাবে, আপনার উপর জানাজার নামাজ পড়া হবে না। এজন্য প্রত্যেকটা মানুষের একটি স্তর আছে। শুক্রবার পুরা সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন। এক হাদিসের মধ্যে আসছে যে শুক্রবারের দিন গরিব মানুষের জন্য একটি হজের দিন। আমরা যারা হজ করতে পারি না, টাকা পয়সা নাই, আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে সম্পদ দেয়নি, আমরা যদি এই হাদিসের উপর আমল করি প্রতি জুমার দিনে, যে মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পূর্বে যদি মসজিদে এসে হাজির হই, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা একটি হজ করার সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ পাক আমাদেরকে দান করবে। সেজন্য আমরা এই হাদিসগুলোর উপর আমল করি। রমজান মাস আমলের মাস। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা একে অপরকে সৎ কাজের জন্য সহযোগিতা করো। একে অপরকে সৎ কাজের জন্য সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের বিষয়ে একে অপরকে সহযোগিতা করিও না। তার রমজান মাসে যেমনিভাবে একটি নেক আমল করলে অন্য মাসে 70টি নেক আমলের সওয়াব হয়, তেমনিভাবে রমজান মাসে যদি একটি গুনার কাজ করি, তার এই গুনার পরিবর্তে অন্য মাসে 70টি গুনার যে প্রভাব আছে, বদ আমল আছে, আল্লাহ পাক আমাদের আমলনামায় দেবে। যে জিনিস যত ভালো ওই জিনিস তত খারাপ। বিরিয়ানি যদি আজকে পান করেন,
বিরিয়ানির একটা সময়সীমা আছে, এই সময়সীমার মধ্যে যদি বিরিয়ানিকে খেয়ে না ফেলেন তাহলে এই দেখা যাবে বিরিয়ানিটা এমন একটা দুর্গন্ধ হবে যে ওই বিরিয়ানি রাখা যাবে না, সম্ভব নয়। অথচ বিরিয়ানি খাইতে কোনো সুস্বাদু ভালো জিনিস, তার একটা গন্ধ অনেক সুন্দর, আর এই জিনিস যখন ডেট ওভার হয়ে যায় তখন দুর্গন্ধ হয়ে যায়, তাকে রাখা যায় না। এই জন্য সওয়াব যেমন আল্লাহ পাক এই রমজান মাসে আমাদেরকে বেশি দিবেন, গুনাহ করলে গুনার তাপমাত্রাও বেশি হইতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দান সদকা এই রমজান মাসে করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।